নওগাঁয় জামায়াত ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী। বর্তমানে এলাকা শান্ত থাকলেও উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের প্রার্থী আসামা সায়েম ওই এলাকায় যান। প্রচারণা শেষে তিনি ও তার কর্মী সমর্থকরা একটি বাড়িতে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় পাশের গোপাই গ্রাম থেকে বিএনপির কয়েকজন কর্মী সেখানে গিয়ে একটি ভিডিও ধারণ করতে শুরু করেন। আর এই ভিডিও করাকে কেন্দ্র করেই শুরু হয় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই সেই কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতি ও সংঘর্ষে। এই সংঘর্ষে জামায়াতের ৪ জন এবং বিএনপির একজন কর্মী গুরুতর আহত হয়ে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হাসান প্রামাণিক, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী এবং বিএনপি কর্মী রাকিব হাসান। আহত বিএনপি কর্মী রাকিব হাসান অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আগে তাদের ওপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন ভেঙে ফেলে। অন্যদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক দাবি করেন, বিএনপির কয়েকজন যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবেশ উত্তপ্ত করে তোলে এবং পরে হামলা চালায়। এদিকে ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের জন্য জামায়াতের কর্মীদের ঘরবন্দি করে রাখে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়াদের উদ্ধার করে। নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, এটি ছিল পরিকল্পিত হামলা। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু দাবি করেন, হামলার শিকার হয়েছে তাদেরই নেতাকর্মীরা। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের সংঘর্ষ স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নিয়মিত ব্রেকিং নিউজ পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।